আমরা অনেকেই বড় সিলেবাস থেকে ভয় পেয়ে যাই শুধুমাত্র এই একটা রুলস আমরা জানি না এই জন্য। তো ভিডিওটা শেষ করো, তাহলে আশা করি তোমার বড় সিলেবাস আর কখনো ভয় লাগবে না। রুলসটা হচ্ছে 80-20 রুলস, যেটা বলে যে আমাদের সবসময় 20% জায়গা থেকে 80% টাইম কোশ্চেন আসে। অর্থাৎ তুমি যখন একটা সাবজেক্ট বা একটা চ্যাপ্টার পড়ছো, তোমার কাছে পড়ার সময় মনে হতে পারে যে আচ্ছা সব জায়গায় তো ইম্পর্টেন্ট বা সবগুলো টপিক তো ইম্পর্টেন্ট, সবকিছু আমাকে পড়া লাগবে, আমার পুরো সিলেবাস শেষ করতে হবে, অ্যান্ড তুমি অনেক বেশি প্যানিক হয়ে যাও। ব্যাপারটা মোটেও এমন না। সবগুলো টপিক তোমার পরীক্ষার জন্য আসা ইম্পর্টেন্ট না। তো ফার্স্টে তোমাকে বুঝতে হবে যে কোন টপিকগুলো থেকে তোমার কোশ্চেন আসে। যেই সকল টপিকগুলো থেকে তোমার কোশ্চেন আসে, সেই সকল টপিকগুলোকে তুমি খুব ভালো মতো পড়বা। এন্ড তুই কিভাবে বুঝবা যে আমার এই সকল টপিক থেকে কোশ্চেন আসে কিনা, সেটা বোঝার জন্য তুমি টেস্ট পেপারে হেল্প নিতে পারো, তুমি কোনো সিনিয়রের হেল্প নিতে পারো, অথবা তুমি তোমার টিচারের হেল্প নিতে পারো। তো যে কোনো কাউকে তুমি অ্যাপ্রোচ যদি করো, তুমি নিজেই কিন্তু বুঝতে পারবা ওই 20% টপিক কোনগুলা যেখান থেকে 80% টাইম কোশ্চেন আসে। এন্ড তুমি যদি ওই 20% টপিক খুব ভালো মতো পড়ে ফেলো, তোমার 80% বা 80% মার্কস সিকিউর হয়ে যাবে। বাকি 20% মার্কসের জন্য 80% সিলেবাস তুমি যদি শেষ নাও করতে পারো, তাও কিন্তু তুমি খুব বেশি প্যানিক হবে না, কারণ অলরেডি তুমি 80% মার্কস সিকিউর করে ফেলছো। বুঝাইতে পারছো ব্যাপারটা? সো বড় সিলেবাস দেখে ভয় না পেয়ে সবসময় চেষ্টা করো 80-20 রুলসের মাধ্যমে তোমার সিলেবাসটা যতটুকু সম্ভব শেষ করার।